এডিসি নির্বাচনের ফলাফল বেরিয়ে আসার পর থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে হামলা হুজ্জুতের ঘটনা অভিযোগ উঠে এসেছে। ঠিক তেমনি ১২ রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে ফল ঘোষণার পর থেকে বিভিন্ন এলাকায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে। আমপুরা, ফাল্গুনাবাড়ি, মারেহাদু, রামচন্দ্রঘাট, ছনখলা সহ একাধিক এলাকায় বিজেপি দলের কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলে অভিযোগ। এদিকে বাইচলবাড়ি, রতনপুর সহ বেশ কয়েকটি জায়গায় আক্রমণের ঘটনা ঘটছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এই সমস্ত ঘটনার জন্য তিপ্রামথা আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি কর্মী সমর্থকরা। আজ সে সমস্ত ক্ষতিগ্রস্ত জায়গা পরিদর্শনে যান মন্ত্রী টিঙ্কু রায়। কি বলছেন শোনাবো। অনেকেই বুথ সভাপতি আছেন, চেষ্টা প্রমুখ আছেন, কেউ পোলিং এজেন্ট ছিলেন। আপনারা জানেন যে খোয়াই জেলাতে বিশেষ করে রামচন্দ্রঘাট, আসারামবাড়ি এগুলোতে এবং কৃষ্ণপুরে কিছু কিছু ঘটনা ঘটেছে নির্বাচনের রেজাল্টের পর। তো এতে করে এরা বাড়ি ঘরে যেতে পারছে না, বিভিন্ন সমস্যায়। তো এদেরকে দেখতে এসেছি, সমস্যার সমাধান হবে। আমিও কথা বলেছি, সেখানকার বিধায়ক যিনি আছেন ওনাদের সঙ্গে কথা হয়েছে, এগুলো সমাধান হয়ে যাবে। এবং যারা যারা বাড়িতে যেতে পারছে না, পুলিশরাও দেখছেন, পুলিশের সঙ্গে কথা হয়েছে, ব্যবস্থা সেটি করছে বাড়ি ঘরে। আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায় জানাচ্ছেন যে অনেকেই বাড়ি ঘরে যেতে পারছেন না, তাই এলাকাটি তিনি পরিদর্শন করেন। একাধিক বিজেপি কর্মী সমর্থকের বাড়িতেই এ ধরনের হামলা হুজ্জতি মতো ঘটনা ঘটেছে। বিজেপি 4টি আসন এবং মথা 24টি আসন পায়। আর তারপর থেকেই যারা বিজেপি সমর্থক ছিলেন তাদের বাড়িতেই হামলা হুজ্জতি শুরু হয়ে যায়। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।